আসলে 10 মিনিট করে করে মাথায় রাখতে হচ্ছে। এর জন্য পার্ট টু এভাবেই তোমাদের দেখতে হবে। তো এখন দেখো, আমরা নতুন লেয়ার তৈরি করেছি, গ্লাসের লেয়ার। এটার আমরা কালারটা চেঞ্জ করি। এই কালারটা আমরা একটু ম্যাজেন্টা টাইপটাই রাখি। এই একটু ইয়া টাইপেরই রাখি। তারপর যেটা করতে হবে, আমরা লেয়ার তৈরি করেছি, কিন্তু এখন আমরা যেহেতু অবজেক্টটা আমরা লেয়ারে এখনো নেই নাই, সেক্ষেত্রে আমরা জাস্ট এটা সিলেক্ট করার পর যদি গ্লাসের এখানে আমরা যদি লেফট ক্লিক করি মাউসে, তখন দেখো যে অপশনটা আসবে। এখানে যদি চেঞ্জ অবজেক্ট লেয়ার দাও, তাহলে এই অবজেক্টটা তোমার গ্লাস লেয়ারে চলে গেল। তো আমাদের গ্লাস হয়ে গেল, উইন্ডো হয়ে গেল। এরপর আমরা কি করব, প্ল্যানটা আবার দেখি। আমরা 1250-এর একটা ওয়াল তৈরি করতে হবে। তো সেম ভাবে আবার আমরা একটা পলিলাইন নেই, এখানে গিয়ে আমরা আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের দেখো, আমরা আমাদের উইন্ডোতেই আছে, আমরা লেয়ারটা চেঞ্জ করে নেই। তারপর আমরা আবার চলে যাই পলিলাইনে, গিয়ে আমরা এখানে 1250 মিলিমিটারের লাইনটা নিয়ে আমরা এটাকে আবার অফসেট কার্ভ করি। করার পর যে বক্স সাইজ তো নিব না, এখন ক্যাপ ফ্ল্যাটেই আছে, আর ডিস্টেন্সটা দিতে হবে 250 দিয়ে দিলাম আমরা। তাহলে আমাদের এই ওয়ালটাও হয়ে গেল। আবার আমরা প্ল্যানে যাওয়ার পর এখন আমাদেরকে আবার 1500 উইন্ডো দিতে হবে। তো আমরা তো একটা 1500 নিয়েছি, তো এটা আমরা যদি সিলেক্ট করার পর যদি আমরা কপি টাইপ করার পর এন্টার দেই, তারপর এই পয়েন্ট থেকে ধরে যদি এই পয়েন্টে নিয়ে নেই, তাহলে আমাদের এটা কপি হয়ে গেল। কষ্ট করে আর তৈরি করতে হলো না। আবার প্ল্যানটা দেখি, এরপর আছে 750 মিলিমিটার। তো আবার পরে লাইন নিলাম, নিয়ে এখানে লাইন দিয়ে 750 মিলিমিটার লিখলাম। লেখার পর এটাকে আবার কার্ভ অফসেট করি। অফসেট ফ্ল্যাট যেহেতু আছে, তো সমস্যা নেই আমাদের, আমরা এভাবে করে নিয়ে নিলাম। এখন আবার প্ল্যানে চলে যাওয়ার পর এখানে দেখছি আমরা 1500 এখানে উইন্ডো আছে, 1250-এর ওয়াল আছে। তাহলে এই দুইটা উইন্ডো আর ওয়াল আমরা যদি সিলেক্ট করার পর আমরা যদি কপি করি, তারপর এই পয়েন্ট থেকে ক্লিক করে যদি এই পয়েন্টে নিয়ে নেই, তাহলে আমাদের হয়ে গেল এতটুকু। এরপর কি আছে, এরপর 1250-এর দরজা, তারপর আবার 1250-এর ওয়াল। সেক্ষেত্রে 1250-এর একটা, এখানে যেটা করতে হবে, আমরা এখানে এতটুকু লাইন নেই। এর আগে আমরা 1250 আমাদের সুবিধার জন্য একটা লাইন এখানে নিয়ে নিলাম, যেটা আমরা বুঝতে পারলাম যে আমাদের দরজাটা এতটুকু পর্যন্ত আসবে। দরজাটা আঁকার জন্য আবার এখানে একটা লাইন নিলাম। অথবা চাইলে আমরা এটাকে অফসেট, এই কার্ভটাকে অফসেটই করতে পারি। আচ্ছা, এটা অফসেট হবে না এভাবে। তো আমরা এভাবে করে আরেকটা লাইন নিই এখানে। নেওয়ার পর, আচ্ছা, এটা যেহেতু আমরা ডোর করছি, তো আমাদের আমরা অবশ্যই ডোরটাতে আমরা লেয়ারটা নিয়ে নিব। তো এই যে কার্ভটা যে তৈরি করেছি, দেখো এখানে একটা জিনিস হলো কি, এখানে দেখো ওয়ালের সাথে আমি যে লাইনটা তৈরি করেছি, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। একটার উপর একটা ওভারল্যাপ করায়। তো যখন আমি এখানে সিলেক্ট করব, তখন সে কিন্তু আমাকে সিলেকশন মেনুতে সে কিন্তু আমাকে বলে দিবে যে কোন কার্ভটা তুমি সিলেক্ট করতে যাচ্ছ। তো আমি যদি নিচের কার্ভটা দিই, তাহলে এখন বোঝা যাচ্ছে যে ওই কার্ভটাই আসলে সিলেক্ট হচ্ছে আর কি। তো এই কার্ভটাকে আমি কি করব, ডোরের এখানে গিয়ে আমি লেফট ক্লিক করে আমি এটা চেঞ্জ অবজেক্ট লেয়ার দিয়ে দিব। তাহলে খুব সহজে এই এই লাইনটা ডোরের আন্ডারে চলে গেল। এখন এটাকে আবার অফসেট করি।
এখন এটার থিকনেস আমরা দিতে পারি। আচ্ছা, এখন একটা মজার বিষয় তোমাদেরকে শেয়ার করি, সেটা হলো রাইনো কেন এত শিখতে বলি। কারণ রাইনোতে একটা বিষয় হলো ইউনিটটা, ধরো এখন আমি কিন্তু মিলিমিটারে ঠিক বলতে পারি না যে এই দরজার যে কাঠের যে সাইজটা হবে ওটা কতটুকু হবে, কিন্তু আমি এটা বলতে পারি এটা ফিট ইঞ্চিতে এক ফিট ইঞ্চিতে তোমার ইঞ্চিতে তোমার 1.5 ইঞ্চ হবে, অথবা সেন্টিমিটারও আমি বলতে পারি 3.5 সেন্টিমিটার হবে। তো সেক্ষেত্রে তুমি যদি এভাবে যদি টাইপ করে লিখো 3.5, এখানে ডিস্টেন্সে যাই আমরা, ডিস্টেন্সে গিয়ে 3.5 সিএম মানে সেন্টিমিটার, তাহলে কিন্তু দেখো সে কিন্তু রাইনো কিন্তু সেটা নিয়ে নিয়েছে। আচ্ছা, এটা আমরা ফ্ল্যাট করেছি, তো রাইনো কিন্তু সেটা নিয়ে নিয়েছে। আমি যদি জুম করে দেখাই, আচ্ছা আমি আবার কমান্ডটা নিলাম, নেওয়ার পর আচ্ছা এখানে বোথ সাইজ দেওয়া আছে, সেটা আমরা নিয়ে আমরা নিব না। তারপর এখানে ডিস্টেন্সে গেলাম, যাওয়ার পর আমরা যদি 1.3 ইঞ্চ লিখি, তারপর এন্টার দিলাম, তাহলে দেখো 33.02 মিলিমিটার, ও কিন্তু মিলিমিটারে নিয়ে নিয়েছে এটা। ক্যাপ এটা ফ্ল্যাটই থাকবে। তো সো আমি এই কার্ভটা নিলাম, নেওয়ার পর আচ্ছা এটা বুথ সাইজ হয়ে গিয়েছে, অর্থাৎ আসলে আবারও ভুল করেছি, তো সমস্যা নাই, এটা আমরা ডিলিট করে দিই বা কন্ট্রোল জি দিয়ে আনডু করি, আবার কমান্ডটা নেই। নেওয়ার পর বুথ সাইজটা আমরা নিব না, ডিস্টেন্স তো নিয়েছি, তো সমস্যা নেই, আমি জাস্ট কার্ভটাতে সিলেক্ট করলাম, করা বুথ সাইজটা আবার চলে আসলো, বুঝলাম না। বুথ সাইজে ক্লিক করলাম, এটা আমরা নিতে চাই না। আমরা আপাতত ফ্ল্যাট দিই, এখন আমরা নেওয়ার চেষ্টা করি। জানি না এই সমস্যাটা কেন হচ্ছে, আবার আমরা কমান্ডটা নিলাম, নেওয়ার পর ডিস্টেন্স ঠিক আছে, এখন ঠিক আছে, এখন আমাদের ফ্ল্যাট ফ্ল্যাট আমাদের আছে, এখানে আমাদের ডিস্টেন্সটাও ঠিক আছে। অর্থাৎ বিষয়টা আমি তোমাদেরকে আরেকটু আবার বুঝায় বলি, তাহলে হয়তো জিনিসটা একটু ভালোভাবে বুঝতে পারবে। বিষয়টা খুব সিম্পল একটা জিনিস। ধরো আমি যদি এখানে একটা লাইন নিলাম, নেওয়ার পর এখন হয়তো আমি মিলিমিটার একটা জিনিস কাউন্ট করতে পারতেছি না, বাট আমি জানি ফিট ইঞ্চিতে এটা কতটুকু হবে। তো এই লাইনটাকে যদি আমি অফসেট করি, অফসেট করার পর আমি যদি ডিস্টেন্সের এখানে যদি আমি যদি ধরো 5 ফিট দেই, এন্টার দেই, তাহলে যেটা হবে রাইনো কিন্তু সে কিন্তু মিলিমিটারতেই তোমার ক্যালকুলেট করে নিবে, যেমন মিলিমিটারে 5 ফিটে হবে 1524। তো এর জন্য রাইনোটার যে সুবিধা যে তুমি অনেকভাবে কাজ করতে পারো আর কি। তো ঠিক আছে, আমাদের এখন যেটা দরকার, আমাদের প্রয়োজন হলো কাঠের যে ডেপথ, ওটা ওটা আমরা জানি 1.5 ইঞ্চ দিলাম, যেটা 38.1, তো আমরা এটা এখানে দিয়ে দিই, তো আমাদের ডোরটা তৈরি হয়ে গেল।
তো ডোরটা তৈরি হয়ে গেল। এখন এই পয়েন্ট থেকে আমাদের আরেকটা আমরা প্ল্যানে চলে যাই। এখান থেকে আবার 1250 ওয়াল আছে, তো আবার পলিলাইন নেই, নেওয়ার পর এই পয়েন্ট থেকে 1250, আচ্ছা ওয়ালটাতে আমরা চলে যাই। 1250 দিলাম, 1250 দেওয়ার পর তারপর নিচে আবার কতটুকু আছে, নিচে 700, এই পয়েন্ট পর্যন্ত আছে। তো সমস্যা নাই, আমরা যদি এখানে যদি পয়েন্টটা রাখার পর সেক্ষেত্রে আমরা যদি স্মার্ট ট্র্যাকটা অন করে দিই তাহলে আমরা কিন্তু রেফারেন্সটা পেয়ে যাব। এই যে আমরা রেফারেন্সটা পেয়ে গিয়েছি ব্লু কালারের, এতটুকু পর্যন্ত ওয়াল। তো এই ওয়ালটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আবার আমরা কার্ভ অফসেটে গেলাম। এখানে ডিস্টেন্স আমরা 250 নিলাম, নেওয়ার পর হয়ে গেল আমাদের ওয়াল। এখন যেটা আছে, আবার আমাদের একটা বড় 3000 মিলিমিটারের উইন্ডো তৈরি করতে হবে। আমরা উইন্ডো লেয়ারে চলে গেলাম, যাওয়ার পর আবার লাইন নিলাম, এখান থেকে এতটুকু পর্যন্ত নিলাম। আবার কার্ভ অফসেট, আমি কমান্ডটা নেওয়ার জন্য জাস্ট এখানে গিয়ে কমান্ড বারে এখানে রাইট ক্লিক করলেই আমার চলে আসলো। তো আমি এখানে অফসেট কার্ভ গেলাম, গিয়ে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর উপরে নিলাম, চলে আসলো। এখন যে মাঝখানে যে লাইনটা গ্লাসটা তৈরি করতে হবে, গ্লাসটা তৈরি করার জন্য গ্লাসের লেয়ারে আমি চলে গেলাম। এখানে আমি মিড পয়েন্ট ধরলাম, ধরার পর আমি আবার কার্ভ অফসেটে গেলাম, যাওয়ার পর অফসেটে গিয়ে এখন আমি বোথ সাইজটা দিব। দেওয়ার পর ক্যালকুলেটরের হিসাবটা কি আছে 0.375, তো আমি ডিস্টেন্সটা 0.375 নিলাম, এন্টার দিলাম। দেওয়ার পর আমি গ্লাসটা ক্লিক করলাম, আমার বোথ সাইজ মানে সমানভাবে দুই পাশে আমার দুটো হলো, আর মাঝখানে যে লাইনটা থাকবে সেটা আমি ডিলিট করে দিব। আচ্ছা, এভাবে হতে পারে যদি আমি এটা সিলেক্ট করার পর যদি দেখো এই যে জুম সিলেক্টেডে যায়, সে অটোমেটিক আমার অনেক কাছে নিয়ে আসবে। মাঝখানে লাইনটা আমার দরকার নাই, এটা আমি ডিলিট করে দিলাম। তো আমার এই উইন্ডোটা হয়ে গেল। এখন যেটা করতে হবে, স্টেয়ার করতে হবে, একটা দুইটা তিনটা স্টেয়ার আছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তো আমি আবার লেয়ারে চলে গেলাম, লেয়ারে গিয়ে আমি ওয়ালটা সিলেক্ট করে আমি এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত নিলাম। এরপর আমি স্টেয়ারে গিয়ে অ্যাক্টিভ করে নিলাম, নেওয়ার পর আমি আবার লাইন নিলাম, নেওয়ার পর এখন যেটা করতে হবে এটাকে আবার অফসেট করতে হবে। এবার অফসেটটা কিন্তু আমরা নান দিয়েই করব, নান দিয়ে করব 250 করে। সো এখানে ডিস্টেন্সে গিয়ে 250 লিখলাম, লেখার পর একটা দুইটা তিনটা। সো দেখো আমরা খুব সহজে